2024 সালের লোকসভার নির্বাচন এসে গেল, আর সেই সাথে সাথে ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু হতে চলেছে খুব শীঘ্রই। বন্ধুরা, কিভাবে ভোট কর্মীদের প্রশিক্ষণ হবে বা কি কি কাজ নির্বাচনের সময়, অর্থাৎ লোকসভার যে নির্বাচন, সেই নির্বাচনে কি কি কাজ করতে হবে, অর্থাৎ যারা ফার্স্ট পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পাবে তাদের কি কি কাজ করতে হবে সেগুলো আমরা আজ জেনে নেব। তাহলে আপনারা দেখে নেন যে কি কি কাজ আপনাদের করতে হবে। অর্থাৎ এই লোকসভার নির্বাচনে 2024 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে আপনাদের যে কাজগুলো করতে হবে, অর্থাৎ যে সমস্ত ভোট কর্মীরা ফার্স্ট পোলিং অফিসারের দায়িত্ব পেয়েছেন তাদের কাজগুলো এক নজরে দেখে নেওয়া যাক। প্রথম পোলিং অফিসারের দায়িত্বসমূহ প্রথমত দেখে নেওয়া যাক। তিনি ভোটারকে শনাক্ত করবেন, তিনি ভোটার তালিকার মার্ক কপির দায়িত্বে থাকবেন, তিনি ভোটারের নাম জোরে ঘোষণা করবেন যাতে পোলিং এজেন্টরা শুনতে পান। নেক্সট, সমস্ত ভোটার যাদের এপিক দেওয়া হয়েছে তারা সেটির সাহায্যেই ভোট দেবেন। যাদের এপিক নেই তারা বিকল্প নথি বা অল্টারনেট ডকুমেন্টস দেখিয়ে ভোট দেবেন। এপিকে থাকা সাধারণ ত্রুটি, যেমন ভোটারের নিজের, তার বাবার বা মায়ের বা স্বামীর নামের বানানের বা লিঙ্গের, বয়সের কিংবা ঠিকানার ভুল অগ্রাহ্য করে তাকে ভোট দিতে অনুমতি দিতে হবে। এপিক এর সিরিয়াল নাম্বারে কোনো ভুল থাকলে সেটাও অগ্রাহ্য করতে হবে। যদি কোনো ভোটার অন্য বিধানসভার নির্বাচক নিবন্ধন আধিকারিকের প্রদান করা এপিক দেখান তবে তাকে ভোট দিতে অনুমতি দিতে হবে। এই ক্ষেত্রে সেই ভোটারের নাম তিনি যেখানে ভোট দিতে এসেছেন সেই ভোট কেন্দ্রের নির্বাচক তালিকায় থাকতে হবে। এবার দেখে নিন আপনারা এপিক ছাড়াও বিকল্প পরিচয়পত্রের অনুমোদন: 1. পাসপোর্ট, 2. ড্রাইভিং লাইসেন্স, 3. কেন্দ্র বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থা, পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক তার কর্মচারীকে প্রদত্ত সচিত্র পরিচয়পত্র, 4. ব্যাংক কিংবা পোস্ট অফিসের পাসবই ছবি সহ প্যান কার্ড, 6. রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত জাতীয় জনসংখ্যা পঞ্জির অন্তর্গত স্মার্ট কার্ড, 7. 100 দিনের কাজের প্রকল্পের অন্তর্গত জব কার্ড, 8. শ্রম মন্ত্রকের অন্তর্গত হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড, 9. পেনশনের নথি ছবি সহ, 10. সাংসদ বিধায়কদের প্রদত্ত সরকারি পরিচয়পত্র, 11. আধার কার্ড, 12. ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড ইউডিআইডি, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এপিক ছাড়াও এইগুলো যদি দেখাতে পারে তাহলে সেই ব্যক্তি ভোট দান করতে পারবে। বিশেষ দ্রষ্টব্য, ভোটার ইনফরমেশন স্লিপ কোনো বিকল্প পরিচয়পত্র কিন্তু নয়। এই দিকে কিন্তু যারা ফার্স্ট পোলিং অফিসার তাদের কিন্তু খেয়াল রাখতে হবে বা নজরে রাখতে হবে। এবার যেটা করতে হবে, ভোটারের শনাক্তকরণ। প্রথম পোলিং অফিসার ভোটারের নাম এবং নির্বাচক তালিকায় তার ক্রমিক সংখ্যা জোরে ঘোষণা করবেন। ভোটারের সচিত্র পরিচয়পত্রটিও যাচাই করে নেবেন। দ্বিতীয়ত, নির্বাচক তালিকার মার্কড কপিতে ভোটারের নামের নিচে একটি আন্ডারলাইন করবেন। তৃতীয়ত, ভোটার মহিলা হলে তার নামের বাঁদিকে সিরিয়াল নাম্বারের বক্সে একটি টিক চিহ্ন দেবেন। চতুর্থত, নির্দিষ্ট সময় অন্তর প্রিসাইডিং অফিসারের কাছে মোট কতজন ভোটার ভোট দিয়েছেন সেই তথ্য দিয়ে দিতে হবে। এই কাজটির জন্য সচরাচর যেটি করা হয় তা হলো একটি শীট পাশে রেখে সেখানে পরপর সংখ্যা লেখা থাকে এবং একের পর এক ভোটার ভোট দিতে এলে সেই সংখ্যাগুলির ওপরে দাগ কেটে
রাখা হয়। তাহলে এগুলোই হলো প্রথম পোলিং অফিসার এর দায়িত্বসমূহ।